কোনোদিন আমাদের কাছ পর্যন্ত পৌঁছতো না। আল্লাহ বলতেনই না। আল্লাহ নিজে বলতেছে, আমি তোমার হাত হয়ে যাব যেটা দিয়ে তুমি ধরবে, আমি তোমার পাও হয়ে যাব যেটা দিয়ে চলবে, আমি তোমার চোখ হয়ে যাব যেটা দিয়ে তুমি দেখবে, আমি তোমার কান হয়ে যাব যেটা দিয়ে তুমি শুনবে, আমি তোমার দিল দেমাগ হয়ে যাব যেটা দিয়ে তুমি ভাববে। আর একটু আগে বললেও বলা যায় যে আমি তুমি হয়ে যাবে, তুমি আমি হয়ে যাবে। এরকম কাছে হয়। কিন্তু তারপরও কিন্তু আমরা আল্লাহর কাছে হইতে চাই না। প্রয়োজন মিটানোর জন্য দৌড়াইতে থাকি। এই জন্য এক হাদিসে আছে, যারা আল্লাহর কাছে হয় তাদের প্রয়োজনে আল্লাহ ঘাম জড়ানো সইতে পারেন না। যারা ঘাম জড়াক, এরা পরিশ্রম করুক, ক্লান্ত হোক। এই জন্য হাদিসে আছে, কাসামতু লাকা রিজকাকা ফালা তাতাব, তোমার প্রয়োজন আমি মিটাবো, ক্লান্ত হওয়ার কোনো প্রয়োজন নাই, শুধু সম্পর্কটা আমার সাথে করো। আপনি বলবেন, যাদের জীবন আমরা পড়লে দেখি, যারা আল্লাহর কাছে বইলা ঘোষিত, ইতিহাসের পাতায় পাওয়া যায়, এদের জীবনটা তো বিলকুল তেনা তেনা ছিল। তেনা তেনা বুঝেন? আরে বোঝেন কি কয় না, জীবনটা তেনা তেনা হয়ে গেছে। আরে বোঝেন, কষ্টের জীবন ছিল, ঠিক না? সত্য তো? জীবনটা খুব কষ্টের ছিল। গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গুছার ঠাই ছিল না, পেটে ভাত ছিল না। এটার নামই তেনা তেনা। এদের জীবনটা তো তেনা তেনা ছিল। হ্যাঁ, ওনারা এইখানে নিতে চান নাই। আচ্ছা বলেন, এইখানের যত ভালো খাওয়াই হোক, আর যত দামি হোক, যত উচ্চ গ্রেডেরই হোক, উচ্চ গ্রেড বোঝেন, দুনিয়ার সবচেয়ে টপ ক্লাসের খাওয়া, কিন্তু পেটে গেলে কি হবে? কি আরে বলেন না, মসজিদে দেখা তো বলা যায় না, ঠিক না? পেটে গেলে কি হবে? দুর্গন্ধময় ময়লা হবে, ঠিক না? এই তো, এই জন্য ওনারা নিতে চাইতেন না। ওনারা বলতেন নিব, জমা রইল। এই জন্য হাদিসে আছে, হাদিসে আছে, দুনিয়ায় বেশি ভোগ করবে যে, ওইখান থেকে কিছু লেস হবে, ওইখান থেকে কিছু কমা যাবে। এই জন্য একদিন ভালো খাওয়া আসছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। দেখেন ফাজাইলের কিতাবে লেখা আছে, উনি চিৎকার দিয়া উঠছেন যে আল্লাহ কি আখিরাতের নেয়ামত দুনিয়ায় দিয়া দিতেছেন, সরাও আমার সামনের থেকে। কেননা ওনারা এটাকে দুর্গন্ধময় করতে চান নাই, তেনা তেনা সয়া নিছেন, আল্লাহ দিতেও চাইছেন। আর এটার প্রমাণও আছে, প্রমাণ আছে, শত প্রমাণ দেওয়া যাবে। ওনারা চাইলেই হইতো, হাত বাড়াইলেই হইতো, ইচ্ছা করলেই হইতো, ইশারা দিলেই হইতো। আপনি কিতাব উঠান, কিন্তু নেন নাই কেন? বলেন না, ওই যে দুর্গন্ধ বানাইতে চান নাই, যে এইখানে যত সুন্দরী নেই, মা লাবিস্তা ফাআল বাইতা আবলাইতা, যেটা পড়বে ওটা পুরান হবেই হবে। এই জন্য এখানে নিতে চান না। আর যা খাবা ফাআফনাইতা, যেটা খাবে ওটা তো দুর্গন্ধ হবে। ইয়া হান্নান ইয়া মান্নান, এই দুইটা শব্দ এরকম, দুযোগে যায় পড়বে, দুযোগে যায়, দুযোগে যায়, কি দুযোগে যায় পড়বে, আল্লাহর আরো সেলায় দিবে। আল্লাহ জিবরিলকে ডেকে বলবে, যাও, একজন ইয়া হান্নান ইয়া মান্নান বলতেছে, ওকে বাহির করে নিয়ে আসো।
তো যায়া বলবে দারোগাকে, আল্লাহ বলছে কে জানি হান্নান মান্নান বলতেছে দোজক থেকে বাইর করে দিতে। তো সে পুরা তালাশ করে দেখবে, বলবে দুজকে কেউ নাই, সব বাইর করে দিছি, একজনও নাই। আমার হিসাব মতে আমার কাছে যত কম্পিউটারে যত কাজ আছে আমি পুরো চেক করে বলবে না কেউ নাই, সব বাইর করে দিছি, কেউ বাকি নেই। তো আবার ফিরে আসবে, আবার আল্লাহ পাঠাবে, বলবে তুই আরো সে কান লাগাবে, বলবে শুন। তো শুনবে একজন চিৎকার দিতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান আনকিদনি, ও হান্নান ও মান্নান আমাকে বাঁচান। আল্লাহ বলবে যা। আবার মালিকের কাছে আসবে, বলবে ভাই ভালো মতে দেখ। ও আবার ছাইনা বাইনা দেখবে, পাবে না, বলবে না কেউ নাই। চতুর্থবার আল্লাহ ঠিকানা বলবে, ঠিকানা। আল্লাহ বলবে যা অথই তলদেশে যায় দেখ। প্রথম ওইখানে যাবি, কান লাগাবি, আওয়াজ শুনলে ও পড়তে 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 হায় পোকার আকৃতি হয়ে গেছে, পোকার আকৃতি। যাবে দুইজন, কান লাগাবে, শুনবে হ্যাঁ এখান থেকে আওয়াজ আসতেছে, উঠায় নিয়ে আসবে। এই তসবিহ দুজকে পর্যন্ত কাজে দিবে। ইয়া হান্নান ইয়া মান্নান। তো শয়তান আমাদেরকে দূরে সরাইয়া দিছে। আমরা হওয়া উচিত ছিল আল্লাহর গোলাম, কি ইবাদুর রহমান, আল্লাহর বান্দা হওয়া উচিত ছিল, আল্লাহর গোলাম। আমরা প্রথম হয়ে গেছি শয়তানের গোলাম। মেরে দোস্ত আসেন তওবা করি, তওবা তওবা করি, তওবা করি, তওবা তওবা করি। সত্য আমারটা মাইনা নেন, মানবেন কিনা জানি না। মুসলমান যতদিন পর্যন্ত আল্লাহকে কাছে না করবে বা নিজে আল্লাহর কাছে না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানের সমষ্টিগত সমস্যা সমাধান কোনোদিন পসিবল না, সম্ভব না। আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো যেতে পারে, আমরা হয়তো মানব না, আমাদের ভিতরে মানার, দিনই কথা মানার স্বভাব নেই। শয়তান বাধা, বাঁচার রাস্তাও বলে দিছেন। আমি তো একটা বললাম, আরো আছে। ফজরের নামাজের পরে যে 10 বার শুধু এতটুকু পড়বে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সারা দিন আল্লাহ ওকে শয়তান থেকে নিরাপদ রাখবে। শয়তান থেকে বাঁচার আরো তরতিব দিছেন, জিকির দিছেন। যে যত বেশি জিকিরে অভ্যস্ত হবে, আল্লাহ আল্লাহ মনে মনে বলতে থাকবে, আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো অনেক আছে, ছোট ছোট শব্দ আছে, সময় নাই। আবার আগামী জুমায় মনে উঠবে কিনা এটাও তো জানি না। ইয়া হান্নান ইয়া মান্নান, এই দুইটা শব্দ এরকম দুযোগে যায় পড়বে, দুযোগে যায়, দুযোগে যায়, কি দুযোগে যায় পড়বে, আল্লাহর আরো সেলায় দিবে। আল্লাহ জিবরিলকে ডেকে বলবে যাও, একজন ইয়া হান্নান ইয়া মান্নান বলতেছে, ওকে বাহির করে নিয়ে আসো। তো যায়া বলবে দারোগাকে, আল্লাহ বলছে কে জানি হান্নান মান্নান বলতেছে দোজক থেকে বাইর করে দিতে। তো সে পুরা তালাশ করে দেখবে, বলবে দুজকে কেউ নাই, সব বাইর করে দিছি, একজনও নাই। আমার হিসাব মতে আমার কাছে যত কম্পিউটারে যত কাজ আছে
আমি পুরো চেক করে বলবে না কেউ নাই, সব বের করে দিছে, কেউ বাকি নেই। আবার ফিরে আসবে, আবার আল্লাহ পাঠাবে, বলবে তুই আরো সে কান লাগাবে, তবে শুন, তো শুনবে একজন চিৎকার দিতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান আনকিদনি, ও হান্নান ও মান্নান আমাকে বাঁচান। আল্লাহ বলবে যা। আবার মালিকের কাছে আসবে, বলবে ভাই ভালো মতে দেখ, ও আবার ছাইনা বাইনা দেখবে, পাবে না, বলবে না কেউ নাই। চতুর্থবার আল্লাহ ঠিকানা বলবে, ঠিকানা আল্লাহ বলবে যা অথই তলদেশে যায় দেখ। প্রথম ওইখানে যাবি, কান লাগাবি, আওয়াজ শুনলে ও পড়তে 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 হায় পোকার আকৃতি হয়ে গেছে, পোকার আকৃতি। যাবে দুইজন, কান লাগাবে, শুনবে হ্যাঁ এখান থেকে আওয়াজ আসতেছে, উঠায় নিয়ে আসবে। এই তসবিহ দুযোগে পর্যন্ত কাজে দিবে। ইয়া হান্নান ইয়া মান্নান। তো শয়তান আমাদেরকে দূরে সরাইয়া দিছে। আমরা হওয়া উচিত ছিল আল্লাহর গোলাম, কি ইবাদুর রহমান, আল্লাহর বান্দা হওয়া উচিত ছিল, আল্লাহর গোলাম। আমরা প্রথম হয়ে গেছি শয়তানের গোলাম। মেরে দোস্ত আসেন তওবা করি, তওবা তওবা করি, তওবা করি, তওবা তওবা করি। সত্য আমারটা মাইনা নেন, মানবেন কিনা জানি না। মুসলমান যতদিন পর্যন্ত আল্লাহকে কাছে না করবে বা নিজে আল্লাহর কাছে না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানের সমষ্টিগত সমস্যা সমাধান কোনোদিন পসিবল না, সম্ভব না। আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো যেতে পারে, আমরা হয়তো মানব না, আমাদের ভিতরে মানার, দিনই কথা মানার স্বভাব নাই। শয়তান বাধা, বাঁচার রাস্তাও বলে দিয়েছেন, আমি তো একটা বললাম, আরো আছে। ফজরের নামাজের পরে যে 10 বার শুধু এতটুকু পড়বে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সারা দিন আল্লাহ ওকে শয়তান থেকে নিরাপদ রাখবে। শয়তান থেকে বাঁচার আরো তরতিব দিছেন, জিকির দিছেন, যে যত বেশি জিকিরে অভ্যস্ত হবে, আল্লাহ আল্লাহ মনে মনে বলতে থাকবে, আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো অনেক আছে, ছোট ছোট শব্দ আছে, সময় নাই। আবার আগামী জুমায় মনে উঠবে কিনা এটাও তো জানি না। করিম হান্নান মান্নান ফাআলুল লিমা ইউরিদ। والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رسول حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله صلاة وسلاما تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عند الله أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات
إنك على كل شيء قدير أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى اطلبني تجدني فإن وجدتني وجدت كل شيء وإن فتني فاتك كل شيء وأنا خير لك من كل شيء मेरे अजीजों, मेरे दोस्तों, मेरे भाइयों, মানুষ যদিও এই কথা স্বীকার করে যে আল্লাহই আমাদের অস্তিত্বদাতা, মানুষ বলতে মুসলমান যদিও এই কথা স্বীকার করে যে আল্লাহই আমাদের অস্তিত্বদাতা এবং পালনকর্তা, রব বলে স্বীকার করে, নামাজি ব্যক্তি তো দিনের ভিতরে 32 বার এই কথার স্বীকারোক্তি দেয়, কমসে কম 32 রাকাত নামাজ পড়ে, আর 32 রাকাত নামাজেই সূরায়ে ফাতিহা পড়ে বা শোনে। রব্বিল আলামিন, সমস্ত জগতের পালনকর্তা, যদিও স্বীকার করে কিন্তু মানুষের জীবনে দেখা যায় যে যার কর্তা হয় চাকরিজীবীর জন্য মালিক কর্তা, ঘরের বড় ঘরের কর্তা, এই কর্তা হিসাবে সম্পর্ক যতটুক রাখার অতটুক সবাই রাখে, মালিককে কেউ নারাজ করতে চায় না, জানে মালিককে যদি নারাজ করি, কর্তাকে যদি নারাজ করি, এমন হতে পারে আমার রুচি রুটিরও সমস্যা হতে পারে। চাকরি থাকবে না, রুজি রুটি করতে হবে। দুনিয়ার ব্যাপারে এটা সবাই মানে, স্বীকার করে, কিন্তু আল্লাহ যে আসল কর্তা স্বীকার করে বটে, কিন্তু মনে প্রাণে এটাকে মানে না। যদি মানত তাহলে বিশেষ করে মুসলমানের সবচেয়ে বেশি ঘনিষ্ঠতা হতো আল্লাহর সাথে। কেননা ভান্ডার আল্লাহর কাছে, ইন্দানা খাজাইন, ভান্ডার আল্লাহর কাছে, ওই ভান্ডার থেকেই সবকিছু সাপ্লাই হয়। যত কিছু মানুষের প্রয়োজন সমস্ত কিছু সাপ্লাই হয় আল্লাহর কাছ থেকে। এমন একটা জিনিস নাই যেটা আল্লাহর কাছ থেকে সাপ্লাই না হয়। মানুষের এই ছোট জীবনটায় যত প্রয়োজন সব কিছু সাপ্লাই হয় আল্লাহর কাছ থেকে। আপোষের ভালোবাসা, ঘনিষ্ঠতা, এই জন্য হাদিসে আছে আর এটা সচক্ষে দেখাও যায়, গভীর বন্ধুত্ব, কিন্তু কিছুদিন পরে দেখা যায় দুশ্মন হয়ে যায়।
এই জন্য হাদিসে আছে বন্ধুত্ব কারোর সাথে করো, এত বেশি করো না যে আশা আইয়াকুনা আদুওয়াম মা, হতে পারে একদিন তোমার দুশ্মন হয়ে যাবে, তখন তোমার বড় ব্যথা লাগবে যে এরকম কাছের মানুষটা এরকম দুশ্মন হয়ে গেল। আবার দুশ্মনী এত বেশি করো না আশা ইয়াকুনা আহাব্বাম মা, হতে পারে একদিন তোমার বন্ধু হয়ে যাবে, তখন দুজনের মনেই পিছনের কথাগুলা উঠতে থাকবে, ধাক্কা লাগতে থাকবে। তো যেটা বুঝাইতেছিলাম যে মানুষ দুনিয়ার ব্যাপারে একে অপরের সাথে সামান্য একটু স্বার্থ, যেখানেই স্বার্থের গন্ধ আছে ওইখানেই একজন আরেকজনের কাছে হয়, একজন আরেকজনকে মানে, একজন আরেকজনকে মহব্বত করে, একজন আরেকজনের পিছে পিছে ঘুরে, তিতা মিঠা সব সহ্য করে, শুধু একটু স্বার্থের কারণে। কিন্তু মুসলমান হিসাবে স্বীকার তো করি যে আমার সমস্ত স্বার্থ আর প্রয়োজন পুরা হবে আল্লাহর ভান্ডার থেকে, আল্লাহর থেকে। তাহলে এই দিকে দেখলে আমাদের সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হওয়ার দরকার ছিল আল্লাহর, আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়া দরকার ছিল। কেননা সত্য এটাই, কত রোগীকেই তো ডাক্তার লা এলাজ বলে ফেরত দিল। লা এলাজ বোঝেন? চিকিৎসা নাই, কিন্তু দেখা গেল সে সুস্থ হয়ে ঘুরতেছে। না, এটা ভান্ডার আল্লাহর কাছে, সব সাপ্লাই ওখান থেকে হয়। সব সাপ্লাই যখন ওইখান থেকে হয় তো একটু বিবেককে দিয়া চিন্তা করি যে আমার কতটুক আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়া দরকার ছিল। আল্লাহর জন্য তো শব্দটা শোভনীয় না, দুনিয়ার জন্য শোভনীয়। দুনিয়ায় তো স্বার্থের কারণে মানুষ সারাদিন তেল মারতে থাকে, ঠিক না? ঠিক কন? সারাদিন তেলের ড্রাম নিয়ে পিছে পিছে ঘুরতে থাকে, অথচ মানুষের কাছে কিন্তু কিছু নাই। আল্লাহ এটাও সুস্পষ্ট বলছে, ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসাবাইর রহমান, মানুষের দিল আমার দুই আঙ্গুলের মধ্যে, কুদরতি আঙ্গুলের মধ্যখানে। ইউকাল্লিবু কাইফা ইয়াশা, যেমন মনে চায় এরম ঘুরায় দিই। নাহলে দুশ্মন দোস্ত হইল কি করা, দোস্ত আবার দুশ্মন হইল কি করা, অপরিচিত পরিচিত হইল কি করা, আবার পরিচিত মানুষটা অপরিচিত হইল কি করা, সব কিন্তু সুস্পষ্ট, মানুষকে বলে দিছে। এই জন্যই আমাদের কথা চলতেছিল, মধ্যখানে এক জুমা হয়তো গ্যাপ ছিল, গত জুমা আবার চলতে থাকবে যদি গ্যাপ না হয়। সবচেয়ে বেশি মুসলমানের ঘনিষ্ঠ হওয়ার দরকার ছিল আল্লাহর সাথে। মানুষ তো ঘনিষ্ঠ হইলে ওয়াদা দিলে আর কতটুক দেয়? মানুষের অঙ্গীকারের 90%ই ভুয়া থাকে। ভুয়া কি? ভুয়া বোঝেন? কিন্তু আল্লাহর অঙ্গীকারের 100%ই পিওর থাকে, সঠিক। আল্লাহ অঙ্গীকার ভঙ্গ কখনো করেন না, আর করবেনও না। লা ইউখলিফুল মিয়াদ। কিন্তু মানুষ দেখা যায় যেখানে 90%, আমি তো কমই বললাম, এর চেয়ে বেশিও বলা যায়, অঙ্গীকার সব মানুষের ভুয়া, সঠিক না। এই জন্য মাঝে মাঝে আমরা দেখি আমাদের সমাজে কিছু শ্রেণীর লোক আছে
এদের কাছে গেলে না নাই সব হা বলে হা করে দিব। ঘুরতে 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 জুতা শেষ। তারপরও হয় না। আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়া দরকার ছিল। কিন্তু স্বীকার করে মুখেও বলে সারাদিন শুনে জানে যে আল্লাহ পালন কর্তা, আল্লাহর কাছে আমার সব প্রয়োজন আটকায় আছে, সাপ্লাই ওইখান থেকে হবে। যতটুক ঘনিষ্ঠ হওয়া দরকার ছিল। আবার এটাও একটা যুক্তিসঙ্গত কথা, মা কুন্তা বিশাই, ও মানুষ তুই কিচ্ছুই ছিলি না, আজকে এত বাপ দেখাস কেন? তুই ছিলি কি? কিছুই ছিলি না। মা কুন্তা বিশাই, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কুরআন বলে তোর আলোচনাই ছিল না। আজকে আলোচিত হইলে হইলো, আজকে আলোচিত হইলে হইলো তো কি? কিছু তো কোনোদিন আলোচনাই তো ছিল না। ছিলি তো ছিলি মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি, সলবি আবি কাওয়া ইবি উম্মিক, বাপের পিঠে মার সিনায়, সুম্মা আখরাজতু, আমি প্রসেসিং এর মাধ্যমে বাহির করছি। নাইলে দুনিয়ার কোনো শক্তি নাই, দুনিয়ার কোনো মেশিন আসে নাই। ওই প্রসেসিং ছাড়া মা বাবার থেকে বাহির করবে। যদিও সিনায় থাকে, সিনায় সলবি আবিক, বাপের পিঠে থাকে, কাওয়া ইবি উম্মিক, মার সিনায় থাকে, কিন্তু দুনিয়ার কোনো মেশিন আসে নাই এইখান থেকে বাহির করে দুটাকে পেটে জমা করে দিবে। প্রসেসিং এর মাধ্যমে আল্লাহ বাহির করেন, প্রসেসিং এর মাধ্যমে। সবাই জানে কি প্রসেসিং এর মাধ্যমে আল্লাহ বাহির করে। জামাতু ফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে আমি একত্রিত করি। সুম্মা গাশাইতু ফিল গিশা, পর্দা দ্বারা আবদ্ধ হয়। ফি সালাসি যুলুমাত, তিন অন্ধকারের ভিতরে। সুম্মা রব্বাইতু, পরে আমি প্রসেসিং করি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইযামা, তারপরে কঙ্কাল। কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণ চড়ায় দিই। যুবক, তোমাকে দেখা অনেকে হয়তো গলায় ওড়না পেঁচাইতে চায়, ঠিক না? তোমার যৌবনের বাহার দেখা, তোমার গঠন দেখা, তোমার রূপরেখা দেখা হইতে পারে অনেকে ওড়না গলায় পেঁচাইতে চায়। আবার তুমিও অনেককে দেখা বসে বিষের বোতল ডগডগ ডগডগায় পান করতে চাও, ঠিক না? হ্যাঁ, কি রাখা আছে? শুধু গোশত আর চামড়ার আবরণ, আর কিচ্ছু না। সব এক, শুধু গোশত আর চামড়ার আবরণ। আল্লাহ বলে আমি চড়ায় দিছি। আওহাইতু মালাকাল মুআক্কাল বিল আরহাম, রেহেমের উপরে ফেরেশতা নির্ধারণ করছি। আম্মা সাবিলা ইয়াসসার, প্রতিদিন রাস্তাকে আস্তে আস্তে প্রশস্ত করছে। ফালাম্মা তাম্মাত মুদ্দতি আশহুরিক, তো সময় যখন পুরা হয়ে গেছে। আওহাইতু মালাকাল মুআক্কাল বিল আরহাম, আমি রেহেমের ফেরেশতার কাছে মেসেজ পাঠাইছি। ফাফরিশ রিশাকার রাকিক, পাতলা পর বিছায়া দাও। আখরাজতু আলা রিশাইকির রাকিক, পাতলা পরের উপর দিয়ে তোমাকে বাহির করছি। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না, কোত্থেকে কাটবে? ফালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ফালা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট একটা দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররাক, তুমি একটু নড়াচড়া করতে পারবে। তোমাকে আমি পালছি। কিভাবে পালছি এটাও শুনায়া দিছেন। জাআলতু লাকা হানানা, তোর জন্য আমি সর্বপ্রথম ভালোবাসার বন্যা চালাইছি, বন্যা তুফান চালাইছি মা বাবার দিলের ভিতরে।
কতটুকু ভালোবাসা। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে তাদের মুখে খাওয়া যায় না। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুমি না ঘুমাইলে মা বাবার চোখে ঘুম আসে না। আম্বাতু লাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোর মার সিনার ভিতরে দুটা পাতলা রককে আমি জারি করছি। লবনান খালিসা, পিওর দুধ, যার কোনো বিকল্প নাই, কিয়ামত পর্যন্ত বিকল্প আসবে না। দুনিয়ার যত দামি দুধ হোক না কেন, প্যাকেট জাল, ওর গায়ে লেখা আছে মায়ের দুধের বিকল্প নাই। দুনিয়ার যত দামি সিগারেট হোক, ওর গায়ে লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ঠিক দুনিয়ার যত দামি প্যাকেট জাত দুধ হোক, ওটার গায়ে লেখা আছে মার দুধের বিকল্প নাই। আল্লাহ বলে আমি তোর লেগে জারি করছি। হাররান ফি শীতা, শীতের ছোঁয়া আসতে দেরি, আমি ছুইটা এসে গরম করতে দেরি করি নাই। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ছুইটা এসে ঠান্ডা করতে দেরি করি না। এইভাবে তোকে পালছে। আজকে ওই আল্লাহ ডাকে, তারপরও আসে। হায় হায় গৌরনদীর মানুষ, একটু ভাবেন, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। মুসলমানের ঘরে অস্তিত্ব আসলেই মুসলমান হয় না। যদি হইতো তাহলে তো ওই যে বললাম না, ডাক দিতে দেরি, ছুটে আসতে দেরি করতো না। মনে উঠলো এই জন্য আগেই বলে দিই, কমসে কম এই উম্মত কমসে কম উম্মতে মুহাম্মাদি, যে উম্মতকে দুযোগে দিবে বটে, কিন্তু হাতে হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না। এই উম্মতের চেহারা কালো হবে না, পায়ে বেড়ি থাকবে না, হাতে হাতকড়ি থাকবে না, চেহারা কালো হবে। দুযোগে দিলেও পায়ে বেড়ি থাকবে না, আবারও শুনেন, হাতে হাতকড়ি থাকবে না, গলায় ছিকল থাকবে না, চেহারা কালো হবে না। দুযোগের ফেরেশতা জিজ্ঞাসা করবে, এটা আবার কেমন আসামি? তো ফেরেশতা জবাব দিবে না, আল্লাহ দিবে। বলবে আমার বন্ধুর উম্মত, উম্মতে মুহাম্মাদি। বলছে হাতকড়ি নাই কেন? বলছে যেই হাত উঁচুতে ব্যবহার হয়, ওই হাতে হাতকড়ি আসে। পায়ে নাই কেন? যেই পা মসজিদের দিকে হাঁটে, ওই পায়ে কোনোদিন বেরিয়ে আসে না। ছলায় ছিকল নাই কেন? চেহারা চকচকে কেন? বলছে যেই মাথা আমার কুদরতি পায়ে লাগে, যেই কপাল আমার কুদরতি পায়ে লাগে, ওই কপাল চেহারা কোনোদিন কালো হয় না, ওই গলায় কোনোদিন বেরি লাগে না। বেরি ওই গলায় কোনোদিন বেরি লাগে না। বলবেন মালিক 3 জায়গায় আগুন দিবে না, চেহারা, হাতে আর পায়ে, বাকি শরীরে লাগায় দাও। মালিক আগুনকে হুকুম দিবে, ধরো খুশি। হ্যাঁ, আগুন যাবে ধরার জন্য। আল্লাহ আমাদেরকে কলেমা মনে করায় দিবে। মনে আছে না? ভুলে গেছেন? আগে বরিশালে ঝুপ জঙ্গল বেশি ছিল, গ্রাম্য পরিবেশ ছিল, বাত্তি সাত্তি ছিল না, ঠিক না? জিন পরীর খুব ভয় ছিল, ঠিক না? না থাকলেও বানানো ভয় ছিল, ঠিক না? একা একা রাস্তায় আসার সময় জিকির করতে করতে চলে আসতো, ঠিক না? এটাই তো আমাদের দেশের নিয়ম ছিল, ঠিক না? হ্যাঁ, আল্লাহ আগুন দেখবে আর কলেমা মনে পড়বে, কলেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। পড়তে দেরি, আগুন ভাইগা যেতে দেরি করবে। 1 বার 2 বার 3 বার ফেরেশতা বলবে ধরো। 4th বারে আগুন বলবে লাইসা লি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে এই কলেমা পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই, পারলে তুমি ধরবে। যে উম্মতকে আল্লাহ ডাকে, ওই উম্মত ডাকে সাড়া দেয়। 70-80 বার মানুষ আসে। যে যুবককে যৌবন দিল,
হায় হায়, নামাজের জন্য তো ডাকে না, কথার মোড় ঘুরা যাবে। নামাজের জন্য ডাকে না আল্লাহ। আল্লাহ তো আমাদেরকে জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, মক্তবে পড়ায়, মক্তবে 3 নম্বর হাদিস, নুরানির মিফতাহুল জান্নাতি as-সালাহ, জান্নাতের চাবি নামাজ। জান্নাতের চাবি দিতে ডাকে, তারপরও আসে শুধু বলে আমি ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, ঠিক না? যুবক যৌবনে ব্যস্ত, যুবতী যৌবনে ব্যস্ত, নারী নারীত্বে ব্যস্ত, পুরুষ পুরুষত্বে ব্যস্ত, হাটওয়ালা হাটে ব্যস্ত, বাজারওয়ালা বাজারে ব্যস্ত, মেইলওয়ালা মেইলে ব্যস্ত, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে ব্যস্ত। প্রত্যেক ব্যক্তি তার স্থানে বলে ব্যস্ত। গৌরনদীর মানুষ আর আসি না না আসি জানি না, শোনা দিয়া গেলাম অবসান একদিন ব্যস্ততার ঘটবে। যেই বাড়িতে মৌত হয়, হতে দেরি, একটা ফেরেশতা চিৎকার দিতে দেরি করে না, বলে সালাল ইশতিগাল, এই ব্যক্তির ব্যস্ততা শেষ। এক ফেরেশতা চিৎকার দেয়, সালাল ইশতিগাল, ব্যস্ততা শেষ। বাকিয়াল ওয়াবাল, সব কাটিয়ে সামনে, সম্ভব কেউ দিবে না। এই জন্যই তো যেই এলাকায় যাই, মাঝে মাঝে দিনের বেলা দেখি অনেকগুলো, আমার মাঝে মাঝে কিছু অট্টালিকা চোখে পড়ে। অট্টালিকা বোঝেন? রাজপ্রাসাদের মতো বাড়ি, ঠিক না? দিলে বড় ধাক্কা লাগে, ধাক্কা। কি বইলা ধাক্কা লাগে জানেন? হ্যাঁ, যে এই মানুষ, এই বাড়ির মানুষগুলা অচিরেই নিষ্ঠুরতার পরিচয় দিতে দেরি করবে না, নির্দয়ের পরিচয় দিতে দেরি করবে না, ভালোবাসাহীনতার পরিচয় দিতে দেরি করবে না। এই বাড়ি যার অর্থে তৈরি বা যিনি পারফেক্ট মালিক, এই বাড়ি, ও মরতে দেরি, ওকে কবরস্থানে রেখে আসতে দেরি করবে না। তাইলে এটা নির্দয়ের পরিচয় হইল না তো হইল কি? নিষ্ঠুরতার পরিচয় হইল না তো হইল কি? নির্মমতার পরিচয় হইল না তো হইল কি? নির্দয়ার পরিচয় হইল না তো হইল কি? মরতে দেরি, কবরস্থানে রেখে আসতে দেরি করে না। এটাও বলে না যে জীবিত ছিল তো ছিল, মারা গেছে 2-4 ঘন্টা রাখো, একটু অনুভূতি নেক যে জীবিত অবস্থায় এই বাড়ির অনুভূতিটা কিরকম ছিল, এখন মরার পরে তার কাছে অনুভূতিটা কিরকম, একটু অনুভূতির জন্য। নাইলে বাড়ির আঙ্গিনায় দাফন করত, বাড়ির ভিতরেই কোনো এক কোনায়, দেওয়ালের এক পাশে, যেইখানে শুয়ে শুয়ে বাড়িটা দেখতে থাকো। ওর অর্থেই তো তৈরি, ওর পরিশ্রমই তো তৈরি, কিন্তু আজ পর্যন্ত তো কেউ দেয় না। সত্য তো এটাই, মানুষ মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই মানুষ হয় না। যদি হইতো তাহলে আল্লাহ যেই মানুষকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, কুদরতি হাত, আমরা কুদরতি হাতের তৈরি, হুকুমের না, হুকুম দিয়ে সব তৈরি করছেন। 6 দিনে কমপ্লিট, 6 আইয়াম, সমগ্র কিছু 6 দিনে তৈরি করছেন। আকাশ, আমি মাগরিবের এশারের পরের বক্তার বয়ান শুনতেছিলাম, আকাশ একটা, সাবা সামাওয়াতিন তিবাকা, বিজ্ঞান বড় উন্নত করছে, মানি আমি। মঙ্গল গ্রহে চলে গেছে, তাও মানি। সূর্যটাকে মাইপা বইলা দিছে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ, এটাও মানি। কিন্তু আকাশটা মাইপা বলতে পারে নাই কতটুক লম্বা, কতটুক পাশ, আজ পর্যন্ত বলতে পারে না। শুধু নিজেদেরকে বাঁচানোর জন্য একটা সিগনেচার মেরা দিছে। বিজ্ঞান আমি পড়াইতে আসি না, পড়াইতে আসলে খুলতাম বিজ্ঞান কারে কয়। প্রথম আকাশের লম্বা পাশ জানে না, বিজ্ঞান শুধু বইলা দিছে সৌর জগতের ভিতরে 100 কোটি সুপার ক্লাস্টার আছে। সুপার ক্লাস্টার বোঝেন?
আমাদের দুনিয়া যেরকম মহাদেশ, এশিয়া মহাদেশে 52টা দেশ, এরকম সৌরজগৎ মহাদেশ আছে। আমরা সৌরজগতের একটা গ্রামে বাস করি, গ্রামে। এই দুনিয়াটা যেটা, ওটাকে ছায়াপথ বলে, ছায়াপথ। বিজ্ঞানের ভাষায় ছায়াপথ, আমাগো বরিশালের ভাষায় এলইব গ্রাম। একটা গ্রামে বাস করি আমরা। এই গ্রামটা কত বড় জানেন? যদি বিজ্ঞান তৈরি করতে পারে কোনোদিন একটা যান্ত্রিক জিনিস যে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। কত? সেকেন্ডে 3 লক্ষ, সেকেন্ডে, মিনিটে না, ঘন্টায় না, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। তাইলেও আমাগো গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। শুধু গ্রামটা। ইউনিয়নটা কত বড়, থানাটা কত বড়, জেলা কত বড়, দেশ মহাদেশ বিভাগ কত বড়, দেশ কত বড়। এরকম 100 কোটি মহাদেশ আছে। 100 কোটি মহাদেশ প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো, বিন্দু, শূন্য না, বিন্দু, বিন্দুর মতো চলে। জান বিজ্ঞানে যে সার্চ দিয়া দেখেন, আমার লেখ কথাটাই পাবেন, নিচে কয়েকটা সিগনেচার পাবেন। বিজ্ঞান জান বাঁচায় ফেলছে। আল্লাহ 6 দিনের ভিতরে 7টা সমগ্র সৃষ্টিকে তৈরি করছে। চলেন আল্লাহ রসুল যা বলছে ওটা একটু শোনায় দিই। প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে দুনিয়ার ওয়ার্ল্ড কাপ খেলে যে স্টেডিয়াম গুলাতে, ওয়ার্ল্ড কাপ, বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ খেলার কোন স্টেডিয়াম নাই, না ঢাকা স্টেডিয়াম, না চিটাং স্টেডিয়াম, না আর্মি স্টেডিয়াম। বাংলাদেশে কোন স্টেডিয়াম নাই ওয়ার্ল্ড কাপ খেলা, ইম্পসিবল। জানি না মেয়র সাহেব কি বলবে। বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ খেলার কোন স্টেডিয়াম নেই। ওইটার ভিতরে যদি ফুটবলটা রাখা হয় মিডলে, তো স্টেডিয়ামের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে ঠিক এরকম ছোট। 6 দিনে সব তৈরি করছেন, 6 দিনে। আবার 1 ফুটে যিনি ধ্বংস করবে ওনাকেও 6 দিনের অন্তর্ভুক্ত তৈরি করছেন হুকুম দিয়া। আপনাকে আমাকে হুকুম দিয়া তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়া করছেন। 6 দিনের অন্তর্ভুক্ত করেন নাই, 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। 10 মাস শুধু তৈরি করেন নাই, মুকুট মাথায় দিয়া তৈরি করছেন, মুকুট মাথায় দিয়া। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। যদিও আপনি মুকুট চোখে দেখেন না, কিন্তু রব্বে কাবার কসম, প্রত্যেক মানুষের মাথার উপরে মুকুট লাগানো আছে। যদি মুকুট লাগানো না থাকতো তো আল্লাহ চিৎকার দিয়ে বলতো না, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। ও মানুষ, তুই সৃষ্টির ভিতরে সেরা, শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথার উপরে। শুধু এইখানেই শেষ না, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিয়ে তৈরি করতেন। মানুষের চেয়ে সুন্দর গঠনের কেউ নাই। বিশ্বাস হয় না? না, করতে হবে, ঠিক না? সারাদিন দিয়ে তো বস্তু নিয়ে গাঁটতে থাকি, করতে হবে। মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ ফেরেশতাকে দেন না। যদি দিতেন তাহলে কোরআন কসম খায়া বলতো না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিইনি। মানুষের চেয়ে রূপসী কেউ নাই। এটা ভুয়া প্রবাদ বাক্য। পরি বড় সুন্দর, ঠিক না? পরি দেখেন নাই তো, এই জন্য সুন্দরী বলেন, ঠিক না? বরিশালের একটা প্রবাদ বাক্য আছে না, যাকে না দেখছি সে বড় সুন্দরী, ঠিক না? আর যা রাতের রান্না খাই নাই সে বড়, ওরকম পরি দেখে না, এই জন্য কয় সুন্দরী। আল্লাহ বলতেছে মানুষ সবচেয়ে সুন্দর, নাইলে কেন জবাব দিতেন আল্লাহ? মিশরের মেয়েরা তো বলছিল ইউসুফ আলাইহিস সালামকে দেখা, মা হাশা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ হইতেই পারে না। মানুষ এত সুন্দর হয় কি করে?
ইন হাদা ইল্লা মালাকুন কারীম। এটা ফেরেশতা হবে। আল্লাহ বলছে মানুষই সুন্দর হয়, ফেরেশতা এত সুন্দর হয় না। ফেরেশতা আমার হুকুমের তৈরি, মানুষ আমার কুদরতি হাতের তৈরি। ফেরেশতাকে আমি হুকুম দিয়ে তৈরি করছি, চাই সে জিবরিল হোক, মিকাইল হোক, ইসরাফিল হোক, মালাকুল মউত হোক, চাই আরশ বহনকারী ফেরেশতা হোক। আল্লাহ বলে আমার আরশ পর্যন্ত আমি হুকুম দিয়ে তৈরি করছি, আমার চারটা পর্যন্ত আমি হুকুম দিয়ে তৈরি করছি, যেটাকে কুরসি বলে। মানুষ তোকে আমি কুদরতি হাত দিয়ে তৈরি করছি। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর মানুষ। মুকুট পড়ায় তৈরি করছেন, আর এই উম্মতের মাথায় তো মুকুট একটা না দুইটা। কয়টা? হ্যাঁ, দুইটা দেখামো। একটা তো আল্লাহর কুদরতি হাতে শ্রেষ্ঠত্বের মুকুট, আরেকটা হইল কুনতুম খায়রা উম্মাহ, এই দ্বিতীয় মুকুট। তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নেই। দ্বিতীয় মুকুট দিছে আল্লাহ উম্মতের মাথায়। কিন্তু ওই উম্মতকেই আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম। হায় হায় হায়, তোকে মানুষ অস্তিত্ব দিলাম, তুই জানোয়ার হইলি কি করে? উলাইকা কাল আনআম। হায়, যদি জানোয়ারও বলতো তাইলে তো মনকে বুঝাইতে পারতাম, কিন্তু আগেও তো বলতেছে বালহুম আদাল, যে জানোয়ার তো জানোয়ার, এরও তো মূল্য আছে। কিন্তু তুই তো জানোয়ারের সীমা রেখাও পার করে গেলি, সীমান্ত পার করে গেলি। তুই তো চতুষ্পদ প্রাণীর চেয়ে নিকৃষ্ট। আমার মনে হয় এই জন্যই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে শুকর যখন সকালবেলা ঘুম থেকে উঠেই একটা চিৎকার দেয়, চিৎকার। আমি জানি না গোর নদীতে শুকর আছে কিনা, কিন্তু বরিশালে আছে, এটা সত্য। বরিশাল শহরে আছে না? হ্যাঁ না নাই? হ্যাঁ আছে, বরিশাল শহরে আছে। শুকর সকালবেলা ঘুমের থেকে ওঠে, ঘুম যখন ভাঙে তো উপর দিকে মুখটা দিয়ে একটা চিৎকার দেয়। শুকর বলে আলহামদুলিল্লাহ হিল্লাযী খালাকানি, প্রশংসা আল্লাহর যিনি আমাকে অস্তিত্ব দিলেন। একটু পরেই সে একটা আবেদন করে, চোখ খোলার আগে সে আবেদন করে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি। আয় আল্লাহ, কোন বেনমাজির উপরে যেন আমার প্রথম দৃষ্টিটা না পড়ে। একবার আল্লাহ বললে 40 নেকি। উম্মতে মুহাম্মাদি এক নেকি দিয়া জান্নাতে যাবে, এক নেকি দিয়া। আপনার মালিক কে, আমার মালিক কে চিনি তো না। 99 নামের অর্থ তো দেখি নাই, একজনও তো এখানে নাই। রাগ হয়ে যাবে দাড়ি পাকা, দাড়ি তো পাইকা গেছে। আজ পর্যন্ত তো 99 নামের অর্থ একবারও মনোযোগ সহকারে দেখি নাই। তুমি আল্লাহ চিহ্ন করতে পারো যে আল্লাহ কে। এই জন্যই তো আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন যে আমি শুধু আল্লাহ না, 4 অক্ষরের আল্লাহ না। আল্লাহ লিখতে অক্ষর 4টা, আবার একবার উচ্চারণ করলে 40 নেকিও পাওয়া যায়। কিন্তু আফসোস, ডেলি তো কেউ 100 বার আল্লাহ বলেন। 100 বার যদি আল্লাহ বলতো তাহলে কত নেকি হইতো? 100 বার যদি আল্লাহ বলতো, একবারে 40, 100 বারে কত? 4000 নেকি হতো। মাসে কতগুলা হতো? 1,20,000, 30 দিয়া গুণ দিলে 1 লক্ষ। বৎসরে কতগুলা? 12 দুগুণী 24, ঠিক আছে? 12 দুগুণী 14 লক্ষ, 40,000 নেকি হতো এক বৎসরে। 14 লক্ষ গুণা আমারে লেখায় দেন আপনারা। 100 গুণার নাম বলতে পারবেন?
চ্যালেঞ্জ, আপনাকে পুরস্কার দিন, পারবেন কেউ? 100 গুণের নাম বলার পিএইচডি করে নেওয়ালা এখানে একজন নয়, যে শুধু 100 গুণার নাম শিক্ষা পিএইচডি করছে। 100 গুণার নাম তো কইতে পারবেন না। ডেলি তো 100 বার পড়লে 4000 নেকি। 100 বারও তো পড়ে না এখানে। তো কে আছে এখানে যে ডেলি 100 বার আল্লাহ 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 বলে? এক যুবকও তো নাই যে ডেলি সকালে উঠা রাখ আগে 40,000 কামায় লই, মার্কেটে যায় পরে কামামুনে, মার্কেটে যায় পরে পাত্তি, পরে কামামুনে। পাত্তি চিনেন? মনে হয় নারায়ণগঞ্জের মানুষও ঢাকায় বাসা বোঝে না, বোঝেন? পাত্তি পরে কামামুনে, আগে 4000 নেকি কামায় লই, পয়সা আল্লাহ 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 100 বার বইলা কমপ্লিট করা, একটা হাসি দিয়া কাজ 4000 হয়ে গেছে পুরা কামানো। চল এবার বন্দর যাই, চল এবার মার্কেটে যাই, চল এবার দোকানে যাই। এক যুবক তো নাই এখানে, অথচ উচিত ছিল দাবড়ানো, বুঝেন? দাবড়ানো, দৌড়ে বেড়াইছে সারাটা দুনিয়া। কিন্তু এখন 200 কোটি মুসলমান, কোথায় 1.25 লক্ষ, কোথায় 200 কোটি, ঠিক না? মাত্র 1.25 লক্ষ। 1,24,000 বা 25,000 অল্প কয়েক দিনে দুনিয়াতে যেই কটা মহাদেশ ছিল, ওই সময় দুনিয়ায় মহাদেশ ছিল মাত্র 4টা, এশিয়া, ইউরোপ, রাশিয়া আর হলো আফ্রিকা। বাকিগুলো পরে আবিষ্কার হয়েছে, ওই যুগে আবিষ্কার হয়নি। আমেরিকা তো আবিষ্কার হইল জুমা কয়েক জুমা। অস্ট্রেলিয়া আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে, কানাডাও আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে। বাকি মহাদেশ ছিলই 4টা, এশিয়া, রাশিয়া, ইউরোপ, আফ্রিকা। অল্প কয়েক দিনের ভিতরে 4 মহাদেশ পায়ের নিচে চলে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্ব এই 4 মহাদেশের উপরে ছিল। সংখ্যা কত? কত? আজকে কত? 200 কোটি। 200 কোটি, ওইখানে ছিল মাত্র 1.25 লক্ষ। 1.25 লক্ষ 4 মহাদেশ পায়ের নিচে নিয়ে আসছে। অতটুকুই দুনিয়া তখন ছিল। কেন? স্থল যুগে যোগাযোগ এই 4 মহাদেশের আগেও ছিল, এখনো আছে। স্থল যুগে যোগাযোগ, বাকিগুলা তো স্থলের ছিল না। আমেরিকা এখনো স্থলের কোনো যোগাযোগ নেই, অস্ট্রেলিয়াতে এখনো কোনো স্থলের যোগাযোগ নেই। চতুর্দিকে জল আর জল, একদিকে আটলান্টিক, একদিকে প্যাসিফিক, প্রশান্ত। যেদিক দিয়ে যাবেন ওদিক দিয়ে এই দুটাকে পাবেন। ব্রাজিলের নিচের থেকে যাওয়া শুরু করেন একবারে কানাডার উপর পর্যন্ত, ওই দুই পাশে এই দুটেই পাবেন, একদিকে আটলান্টিক, একদিকে প্রশান্ত। স্থলের কোনো যোগাযোগ ছিল না। জল আর জল এটা আবিষ্কার হয়েছে পরে। এখনই তো 6 থেকে 7 ঘন্টা লাগে শুধু আটলান্টিক পাড়ি দিতে। এখনো তো 8 ঘন্টা লাগে প্লেনে পাড়ি দিতে প্রশান্ত।
7 থেকে 8 ঘন্টা লাগে পাড়ি দিতে। তো ওই যুগে মানুষ যাইতো কি করে? যায় নাই কেউ। 1.25 লক্ষ সারা দুনিয়াকে দাবড়াইলো কি করে? আজকে 200 কোটি মাথা উঁচাও করতে পারতেছে না। দাবড়াবে তো দূরের কথা, মাথা কি পারতেছেন মাথা উঁচা করতে? শুধু নিজের বাড়ির ভিতরেই মাথাটা উঁচা করতে পারে না, আর কোথাও মাথা উঁচা করতে পারে না। কারণ কি? এটাই আমি বুঝাইতে চাইতেছি আপনাদের। আল্লাহ করুক আজকে বুঝে আসো, জীবনের রূপ চেঞ্জ হোক। কেননা এখানে থাকা যাবে না, এটা থাকার জায়গা না, এটা তো স্টেশন। কি স্টেশনে কেউ কোনোদিন ঘর বাড়ি বানায় না, থাকে না। স্টেশন তো স্টেশনই। স্টেশন বোঝেন? স্টেশন। দুনিয়াটা শুধু আমাদের স্টেশন, যাত্রা আমাদের সামনের দিকে। আমরা কিন্তু সবাই যাত্রী, ভুলা গেলে চলবে না। আমরা সবাই কিন্তু আখেরাতের যাত্রী, শুধু কবরের যাত্রী না যে কবরই শেষ না। তাইলে তো ওই কথাও সত্য যে চিতাতেই সব শেষ। আমরা আখেরাতের যাত্রী, যাত্রা আমাদের চলমান। আমরা থামি কিন্তু যাত্রা থামে না। আমি থামি, আমি উদাসীন হই, আমি ঘুমাই, আমি বিমুখ হই, কিন্তু যাত্রা 1 সেকেন্ডের জন্য থামে না, সে চলমান। আপনাকে আমাকে গন্তব্যে পৌঁছানোর জন্য সে চলমান। যেদিন গন্তব্যে পৌঁছায় দিবে ওই দিন সে থামবে, এর আগে থামবে না। যেদিন আপনাকে আমাকে আখেরাতে পৌঁছায় দিবে, বিদায় এখানে থাকা যাবে না। কবির কথাই কিন্তু সত্য, মনীষীদের কথাই সত্য, যদিও আমরা মানতে চাই না। বিবেক নিয়ে যাবো আমি ওইদিকে আপনাদেরকে। বিবেক বুদ্ধি বেশি দিয়া ফেলছে তো আল্লাহ। সৃষ্টিকে যতটুক না দিছে, পুরাটা একা আমাদেরকে এর চেয়ে কয়েক গুণ বেশি দিছে। পুরা সৃষ্টিকে যতটুকু বিবেক বুদ্ধি না দিছে, এর চেয়ে বেশি আমাদেরকে দিয়া দিছে। এই জন্য ধোঁকা খাইতেছি, ধোঁকা। আমরা সবাই ধোঁকার শিকার। কেউ বুদ্ধির সামনে ধোঁকা, বুদ্ধিতে ধোঁকা খাইতেছে, কেউ বিবেকে ধোঁকা খাইতেছে, কেউ বিদ্যাতে ধোঁকা খাইতেছে। এক একজনে এক একটা দিয়ে আমরা ধোঁকা খাইতেছি। রাগ হয় না, আমরা কিন্তু ধোঁকার শিকার। কেননা বিবেক বুদ্ধি বিদ্যা আল্লাহ অনেক দিছে, তো সৃষ্টিটা পুরা উঠায় আমাদেরকে দিয়া দিয়েছেন। কোন সৃষ্টিকে কিছু দেনই নাই, দিলেও ওটা সামান্য দিছেন, একটু ছোঁয়া দিছেন, ছোঁয়া ছোঁয়া দিয়া ছেড়া দিছেন, আর পুরাটা আমাদেরকে দিয়া দিছেন। আর সমস্ত উম্মতের মধ্য থেকে উম্মতে মুহাম্মদীকে সবচেয়ে বেশি দিছেন। কোন উম্মত আকাশে প্লেন উড়তেও দেখে নাই, উড়াইও দেখে নাই। আমরা উঠতেও দেখি, উড়াইও দেখি, ঠিক না? এই মনে হয় বোঝেন নাই? কোন উম্মত আকাশে প্লেন উঠতেও দেখে নাই, উড়াইও দেখে নাই। আমরা উঠতেও দেখি, আবার উড়াইও দেখি, ঠিক না? না দেখি না? এই উম্মতকে সবচেয়ে বেশি দিছেন। এই জন্যই আমরা ধোঁকার শিকার সবচেয়ে বেশি। অন্য উম্মত এত ধোঁকার শিকার ছিল না, আমরা যতটুকু ধোঁকার শিকার।
বিবেক আলাপ বিবেকের দোকার শিখা, বুদ্ধি আলাপ বুদ্ধির দোকার শিখা, বিদ্যা আলাপ বিদ্যার দোকার শিখা, সব দোকার শিকার। আজকে দোকার শিকার হয়ে চলতেছে। নাইলে বড় বোঝা সহজ ছিল। যেই মানুষটা নিজের হাতে কবরস্থান বলল, ও আবার বিমুখ থাকে তো থাকে কি করে? কি কবরস্থানটা আপনি হাতে বলেন না? না বলি নাই? সত্য তো। যে নিজের হাতে কবরস্থানটা বললো, সে আবার বিমুখ থাকে তো থাকে কি করে? সে তো সারাদিন ভাবতো যে কবে জানি আমাকে দিয়ে আবার বলে, আমি না জানি কবে চলে যাই, আমি না জানি কবে চলে যাই। ও তো সারাদিন চিন্তায় 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 বিভোর হয়ে যেত। ও তো সারাদিনই চিন্তায় থাকতো। কবরস্থানটা তো আমরাই বললাম, তা আমি বিমুখ থাকি তো থাকি কি করে? এখন তো পুরো সমাজ বিমুখ। এই যে এশারের নামাজ ছিল না, এশারের নামাজ উচিত ছিল মসজিদে জুমার চেয়ে বেশি ভিড় হওয়া। যদি বলেন কেন, তাহলে আমি দেখাইতেছি আপনাদেরকে। একটু পরেই তো ঘুমায় যাবো, 2 ঘন্টা ঘুমাই আর 3 ঘন্টা ঘুমাই, ঘুমাবো না? সকালে উঠাইলে তো উঠবো, যদি না উঠান আচ্ছা কেউ উঠায় দিবে? হ্যাঁ, কোরআনে তো প্রমাণ আছে। 309 বছর আল্লাহ উঠান নাই। কত? সূরা কাহফে আছে, বাড়িতে যে তর্জমা পড়া দেখেন। 309 বছর ঘুমাইছে, আল্লাহ উঠায় নাই, কেউ উঠানোর ক্ষমতা ছিল না। এর ভিতরে দেশের পটভূমি শতবার পরিবর্তন হয়েছে, শতবার। 300 বছর তো বাড়ির কাছে না, ঠিক না? হ্যাঁ, 10 বছরেও যদি পটভূমি পরিবর্তন হয়, পটভূমি বোঝেন? মনে হয় বোঝেন না। কি বুঝছেন? না বুঝলে না কোন বাইঙ্গা বুঝাই। হ্যাঁ, শাসন ব্যবস্থা 10 বছরেও যদি পরিবর্তন হয়ে থাকে, তাহলে 300 বছরে 30 বার চেঞ্জ হয়েছে, ঠিক না? হ্যাঁ, এই পটভূমি যখন চেঞ্জ হয় তো সব দেশেই তো একটু লাড়াচাড়া লাগে, ঠিক না? ওরা তো দেশের ভিতরেই ঘুমাইতেছিল, এই লাড়াচাড়া ওদের কান পর্যন্ত তো যায় নাই। 309 বছর টানা ঘুমাইছে, তারপরে আল্লাহ উঠাইছে। সকালে উঠাইলে উঠবো, নাইলে উঠবো। এশায় জুমার চেয়ে ভিড় হওয়ার কথা ছিল। যদি সকালে না উঠাইলো, তাইলে যেন আল্লাহ বলতে পারে, আমিও বলতে পারি। যদি জিজ্ঞাসা করে কই থেকে আসলি, বলবে আল্লাহর লগে কথা বলেই তো আসলাম, এর সাথে পয়ড়া বাড়িতে আসছিলাম, আল্লাহর সাথে তো কথা বলে আসলাম। আর আল্লাহ বলতো, বান্দা তো আমার সাথে কথা বলেই আসছে। দূরে রাখবে তো রাখবে কি করে? রাখো আমার কাছেই রাখো, কেন কথা বইলা আসে। কথা যদি বইলা আসে, তাহলে তার আপ্যায়ন অন্যরকম হয়, ঠিক না? আর যদি কথা বলা ছাড়া হুট করে ওঠে, তাহলে আপ্যায়ন কি এরকম না? আপনাদের এখানে এরকম না মনে হয়, ঠিক না? কথা বইলা যদি আসে, ফোন টোন করে আপনার থেকে সময় নিয়ে যদি আসে, আপ্যায়ন একরকম, ঠিক না? আর যদি হুট করে এসা ওঠে, হুট বোঝেন তো, হঠাৎ যদি এসা ওঠে, তার আপ্যায়ন
আরেক রকম, ঠিক না? এসায় তো জুমার মতো ভিড় হওয়ার কথা ছিল, কিন্তু আজকে তো প্রোগ্রাম দেখা কয়েকজন মুসল্লি দেখা গেছে। আমার মনে হয় প্রোগ্রাম না থাকলে এই মসজিদ জুমায় ভরে না, আরে এসায় ভরে না, ভরে? হ্যাঁ, ফজরে তো একবারই ভরে না, 2 কাতার হয়, হয়তো 2 কাতার হয়। আচ্ছা মাইনা নিলাম 3 কাতার হয়, পড়ে তো না। কিন্তু ফজরে তো আরো বেশি, জুমার চেয়ে বেশি হওয়ার কথা ছিল, জুমার ডাবল হওয়ার কথা ছিল। বলবেন কেন? কেননা ফজরে তো জান্নাত জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট আমার হাতে দিবে। কেননা ফজরের নামাজ পড়ার শেষ যেই ব্যক্তি এই দোয়া 7 বার পড়লো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কয়বার? আল্লাহুম্মা, কয়বার পড়বে? পড়তে দেরি, সূর্য ডুবার 1 সেকেন্ড আগেও যদি মারা যায় তো জাহান্নাম থেকে মুক্ত। এর চেয়ে বড় সার্টিফিকেট কি চান? হ্যাঁ, এর চেয়ে বড় সার্টিফিকেট কি চান? রাগ হয়ে যায় না নারায়ণগঞ্জের মানুষ সামান্য একটু অনুদান নেওয়ার জন্য? সামান্য, দুনিয়া তো পুরাটাই সামান্য, ঠিক না? আমার কথা না, আল্লাহর কথা। লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু জানাহা বাউদা, যদি সমগ্র দুনিয়াটা সমগ্র সম্পদের সাথে আল্লাহর কাছে মশার টানার সমান দাম হতো, তো কোন খোদাদ্রোহীকে, কোন নাফরমানকে আল্লাহ 1 ঢোক পানি পান করতে দিতেন না। 1 ঢোক বুঝেন কতটুক? 1 বোতল, 1/2 লিটার, 1 লিটার, 2 লিটার, কতটুক? আল্লাহর ওয়াদা এতটুক পানি পান করতে দিতাম না। আপনি পানি কি জিনিস চিনেন না, বিনা পয়সায় দেয় তো, খালি পাইপ কাললেই বেড়ায়, ঠিক না? মাঝে মাঝে উপর থেকে ঝুমঝুমায়া পড়ে, ঝুমঝুম বুঝেন তো? এই জন্য আপনি পানি চিনেন না, পানি কি জিনিস, পানি কি জিনিস চিনেন না। এটা যদি কেমিক্যাল দিয়ে বানায় খাইতে হতো তাহলে বুঝতেন পানি কি জিনিস, তাইলে বুঝতেন কেমিক্যালের দাম কত, তাইলে বুঝতেন লিটারের দাম কত। আল্লাহটাই বোতল ভরেন আর বেচেন তো, এই জন্য কোনো হুঁশ নাই। কেমিক্যাল দিয়ে বানায় খাইতে হলে বোঝা যেত, হ্যাঁ কেমিক্যাল দিয়ে পানি বানানো যায়, হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয়, কিন্তু হবে, কিন্তু আরেকটা কেমিক্যাল পাবেন না এই দুনিয়াতে খুঁজা, ওটা শুধু আল্লাহর কাছে আছে আর কারো কাছে নাই। ওটা হলো এটার ভিতরে জীবন ঢুকানো আছে, জীবন। লিনুহইয়া বিহি বালদাতাম মাইতা, জীবন ঢুকানো আছে, ওই কেমিক্যাল কারো কাছে নাই। হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, মিলাইলে পানি হবে, কিন্তু এটার ভিতরে জীবন নাই। জীবনটা আল্লাহ কুদরত দিয়া গড়া দেয়, কুদরত দিয়া। এই জন্য আল্লাহ বলছেন 1 বোট পানি তোমাকে দিতাম না, 1 টুক পানি, 1 টুক পানি তোমাকে দিতাম না। তুমি আমার দ্রোহী হবে, আল্লাহকে মানবে না। রাগ হয়ে যাবে যুবকরা, যুবকদের চলার স্টাইল দেখেন, হ্যাঁ কি চলার স্টাইল এক এক রকম না? যৌবনের বাবুই তো ভিন্ন, ঠিক না? ভিন্ন না? কে দিছে এই যৌবন? কে? আল্লাহর যৌবন নিয়ে আল্লাহর লগে বাপ।
আল্লাহর যৌবন নিয়ে আল্লাহর লোকেই ভাব দেখায়, ঠিক না? না দেখায় না? প্রমাণ দিই, নাহলে আল্লাহ ডাকলো তো আসলো না, তো বাপ দেখাইছে না? এটার নাম বাপ না? আমি আরেক শব্দ বলি, এটার নাম অহংকার না? অহংকার না? অহংকার কোনটাকে বলি? আপনার ডাকলেন, মুরব্বী ডাকলো, পাত্তাই দিল না, এটার নামই তো অহংকার। হ্যাঁ, যুবক তো পাত্তাই দেয় না, আল্লাহ ডাকে। কে ডাকে? আল্লাহ। কে আল্লাহ? এটা বুঝাইতে বুঝাইতে তো আমার জীবন চলে গেল, জানি না কোন দিন দুনিয়ার থেকে চলে যায়। আজ পর্যন্ত তো জাতিকে বুঝাইতে পারলাম না যে মাঝে মাঝে 99 নামের অর্থ দেখেন, মনোযোগ দিয়া, তাইলে বুঝবেন আল্লাহ কে, তাইলে বুঝবেন আপনি কার বান্দা, তাইলে বুঝবেন আপনার মালিক কে। মা কর্মচারী তো মালিকের বলে পদে, ঠিক না? মালিকের বলে পদে না, কুদা বোঝেন? শক্তি দেখায় কার বলে? কার বলে? মালিকের বলে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আপনিও তো বল দেখাইতে পারতেন যদি আল্লাহ চিনতেন। আল্লাহ তো চিনি না, যে আপনার মালিক কে।